তোমার কি মনে হয় এই ইসলামিক মৌলবাদীর সঙ্গে কমিউনিস্টদের কোনো পার্থক্য আছে? আমি তো পার্থক্য করি না। এরা উভয়ই উন্মাদ। এরা হচ্ছে থিওরিটিক্যাল ফান্ডামেন্টালিস্ট, এরা হচ্ছে রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট। ওরা আসলে বেসিক্যালি হিন্দু বিরোধী। এই কারণে ওরা ভারত বিরোধিতা করে। এরা প্রত্যেকে হচ্ছে কট্টর ইসলামী মৌলবাদী। এরা সমস্ত রকমের প্রোগ্রেসিভ, যেটা প্রগতিশীলতা, এরা কিন্তু তার বিরোধী। ফলে এদের কাছে হিন্দু বিরোধিতা সবচেয়ে বড় কারণ হিন্দুরা বেসিক্যালি প্রোগ্রেসিভ। এখন এরা উর্দু পড়তে চাইছে, এরা ওই দেশটাকে পাকিস্তান বানাতে চাইছে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, ফের অশান্ত বাংলাদেশ, রাস্তায় তাণ্ডব হচ্ছে, ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ, পাথর বৃষ্টি, সংবাদ মাধ্যম আমরা দেখতে পাচ্ছি, দুটি সংবাদ মাধ্যম তাদেরকে ভাঙচুর করা হচ্ছে, আগুন লাগিয়ে। কি বলবেন এই অশান্ত বাংলাদেশকে? এটা অ্যাবসলিউট নৈরাজ্য চলছে বাংলাদেশে। প্রশাসন বলে কিচ্ছু নেই। যারা সরকার চালাচ্ছে তারা সরকার চালাচ্ছে না, তারা একদল নৈরাজ্যবাদীকে নিয়ে একটা জায়গায় নিয়ে চলে এসছে। এরা প্রত্যেকে হচ্ছে কট্টর ইসলামী মৌলবাদী। এরা শুধু ভারতবর্ষে বিরোধিতা করছেন না, সমস্ত রকম উন্নয়ন, সমস্ত রকম প্রোগ্রেসিভ যা কিছু এগিয়ে চলার বার্তা দেয়, এরা তার বিরোধী। সেই কবে স্যামুয়েল পি হান্টিংটন যে বলেছিলেন ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের কথা, তার বাস্তব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে। আমরা আরবে দেখেছি, আমরা পাকিস্তানে দেখেছি, এখন বাংলাদেশে সেই চিত্র অভিনীত হচ্ছে। এরা সমস্ত রকমের প্রোগ্রেসিভ, যেটা প্রগতিশীলতা, এরা কিন্তু তার বিরোধী। এরা খুব ভালো জানে যে প্রগতিশীলতা কিন্তু এদের সবচেয়ে বড় শত্রু। এরা চায় কি? এরা চায় মানুষ আধুনিক ইংরেজি শিক্ষা পাবে না, পশ্চিমী শিক্ষা পাবে না। এরা চায় মহিলারা পায়ের নখ থেকে মাথার চুল অব্দি ঢেকে রাস্তায় বেরোবে। এরা 4টে বিয়ে করতে পারে। এরা চাইলেই তালাক তালাক করে মহিলাদের ঘর থেকে বার করে দিতে পারে। এরা মহিলারা কোনো অন্যায় করলে তাদের পাথর ছুঁড়ে মারার নিদান দিতে পারে। মহিলারা চাকরি করবে, বাইরে বেরোবে, এরা তার বিরোধী। ফলে যত রকম প্রোগ্রেস, এরা হচ্ছে তার বিরোধী। ফলে এদের কাছে হিন্দু বিরোধিতা সবচেয়ে বড় কারণ হিন্দুরা বেসিক্যালি প্রোগ্রেসিভ। ফলে সেই প্রোগ্রেসিভ আইডিয়া এদের মধ্যে ঢুকে যেতে পারে, এই জন্য ওরা হিন্দু বিরোধী। এরা পশ্চিমী বিরোধী, কারণ পশ্চিমের যে উন্নত সভ্যতা, তারা মানুষের ওপেন চিন্তার কথা বলে, এরা তার বিরোধী। ফলে অ্যাবসলিউটলি এটা মুসলিম মৌলবাদী, তার সঙ্গে যুক্ত হয়েছে জঙ্গিপনা। ফলে এই যে একটা ভয়ঙ্কর ককটেল, একদিকে মৌলবাদ, অন্যদিকে জঙ্গিবাদ, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর ককটেলে দাঁড়িয়েছে। এই ককটেল কিন্তু বাংলাদেশকে একেবারে, এরা নেশাগ্রস্ত হয়ে গেছে, এই লোকগুলো অ্যাবসলিউটলি নেশাগ্রস্ত। ফলে এদের কঠোরভাবে দমন করতে হবে। সেটা এই মোহাম্মদ ইউনূসের মতো একটা অপদার্থ প্রশাসক করতে পারছে না, করবেও না তার নিজের স্বার্থে। ফলে এই ঘটনা ঘটতে থাকবে। আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে বলা খুব কঠিন। প্রথম আলো সহ আরেকটি সংবাদপত্র বা সংবাদ মাধ্যম, তাদের অফিসে যেভাবে ভাঙচুর করা হচ্ছে এবং যেভাবে সেখানে আমরা দেখলাম সংবাদ মাধ্যমের কর্মীরা তারা আটকে রইলেন, পরে গিয়ে তাদেরকে বের করা হচ্ছে, এই যে সংবাদ মাধ্যমের আক্রমণ, কিভাবে দেখছেন? প্রথম আলো ওখানকার অত্যন্ত পুরোনো একটা কাগজ, তার উপরে এদের রাগ ছিল। ওখানে একজন সাংবাদিক আগে, মানে কি বলবো, এডিটর শ্যামল দত্ত, অন্য একটি কাগজ চালাতেন, তাকে গ্রেপ্তার করে জেলে পুরে রাখা হয়েছে। যারা মুক্ত চিন্তার কথা বলছেন, সিনেমা তৈরি করতেন, শাহরিয়ার কবির, তাকে জেলে রেখে দেওয়া হয়েছে। জেলের বাইরে প্রোগ্রেসিভ কেউ নেই, অধিকাংশই জেলে পুরে দিয়েছে। যারা এখনো প্রতিবাদ করছে যে কোনো দিন জেলে পুরবে। আমি তো বললাম এরা হচ্ছে ধর্মোন্মাদ। এরা মুসলিম মৌলবাদী ধর্মোন্মাদের দল। এরা গোটা দেশটাকে তালিবানি শাসনে পরিণত করতে চায়। আমার ধারণা তালিবানরা এখন অনেক প্রোগ্রেসিভ হয়ে গেছে। তালিবানরা সেই অর্থে প্রোগ্রেসিভ হয় না, কিন্তু তালিবানরা বাস্তবটা মেনে নিয়েছে। এরা ওই যে ইসলামিক স্টেট যেরকম হয়েছিল, ISIS, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, ওই ইরাক সিরিয়ার ইসলামিক স্টেটের মতো এরা ইসলাম চাইছে। একদম খলিফাতন্ত্র দুদিন পরে দাবি আসবে যে পড়াশুনো, স্কুল সব বন্ধ করে দাও, মাদ্রাসা ছাড়া কিচ্ছু থাকবে না। ওই দিকেই যাচ্ছে এরা, সেটাই চাইছে। এদের কাছে খবর কাগজ সত্যি কথা লিখলে এদের অসুবিধা আছে তো। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের যে পুরনো চেতনা, তার মধ্যে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, এরা তার বিরোধী। কারণ এরা পাকিস্তান থেকে তো বিভাজন চায়নি। ওই সময়ে মুক্তিযোদ্ধাদের উপর যে ভয়ঙ্কর নির্যাতন করেছিল, এদেরই বাপ ঠাকুর দ্বারা করেছিল। কারণ এরা কেউ বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে বেরোতে চায়নি। এরা চেয়েছিল পাকিস্তানের মধ্যে থাকতে। এদের 1 নম্বরের শত্রু মুক্তিযোদ্ধারা। এমনকি 50-এর দশকে যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনেরও এরা বিরোধী। এখন এরা উর্দু পড়তে চাইছে, এরা ওই দেশটাকে পাকিস্তান বানাতে চাইছে।
ফলে এদের লক্ষ্য অনেক সামনের দিকে। এখন এদের কাছে পাকিস্তান সবচেয়ে বড় বন্ধুর দেশ, ফলে এরা একটা ভয়ঙ্কর শক্তির হাতে বাংলাদেশ চলে গেছে। এবং খুব দ্রুত যদি বাংলাদেশের জনতা ওদের মানে দমন করতে না পারে, গোটা বাংলাদেশ শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। একেবারে স্যার, এই যে বাংলাদেশের ভেতরে একজন হিন্দু যুবককে আমরা দেখলাম, তাকে মারা হলো, পুড়িয়ে মারা হলো, পিটিয়ে মারা হলো, এবং তারপরে তাকে একেবারে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হলো তাকে। এবং যে বিক্ষোভকারীদের যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি, এই ভিডিও ভাইরাল হচ্ছে, কি বলবেন? এই লোকগুলো আবার আমি বলছি বেসিক্যালি ক্রিমিনাল। মানুষকে পুড়ে মরতে দেখলে যারা উল্লাস করে তারা ক্রিমিনাল। আমরা দেখেছি এর আগেও। তোমাকে একটা গল্প বলি, তারা কিন্তু ধর্মীয় লোক ছিল না, তারা নিজেদের প্রোগ্রেসিভ বলতো। সিপিএম এর নেতৃত্বে অভিযোগ ছিল যে সাঁইবাড়ি হত্যা মামলা মনে আছে তোমার বর্ধমানে, সেখানে তার ছেলেদের বল্লম দিয়ে কুপিয়ে মেরে তার রক্ত নিয়ে মায়ের মুখে লাগানো হয়েছিল, মায়ের মুখে, এবং সে ভাত মাখিয়ে মাকে খাওয়ানো হয়েছিল। তোমার কি মনে হয় এই ইসলামিক মৌলবাদীর সঙ্গে কমিউনিস্টদের কোনো পার্থক্য আছে? আমি তো পার্থক্য করি না। এরা উভয়ই উন্মাদ। এরা হচ্ছে থিওরিটিক্যাল ফান্ডামেন্টালিস্ট, এরা হচ্ছে রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট। কোথাও কোনো পার্থক্য নেই। এটা শুনলেই দেখবে গালিগালা শুরু হয়ে যাবে সিপিএম এর লোকের। আমি যা বলি আবার বলছি, কোনো পার্থক্য নেই। যুক্তি দিয়ে প্রমাণ করো কেন তোমরা এই কাজ করেছিলে। এবং তারপরে সেই লোকগুলো বিচার, মানে যারা ভিকটিম, বিচার পায়নি, ফাইল হাফিস করে দেওয়া হয়েছিল বাম আমলে। ফলে আজকে বাংলাদেশে যা ঘটছে, এক ধরনের উন্মাদের মতো আচরণ করছে ওরা। এই উন্মাদদের কিন্তু সোজা কথায় হবে না, এদের বিরুদ্ধে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশে বর্তমান সরকার ফোর্স অ্যাপ্লাই করবে না, করতে পারবেও না, করবেও না। ফলে এই ঘটনা কিন্তু চলবে যতদিন ইউনূস ক্ষমতায় আছে। আর ভয়াবহ পরিস্থিতি। স্যার, একেবারে সামনেই বাংলাদেশের যেখানে নির্বাচন হওয়ার কথা, তার আগে এরকম পরিস্থিতি ঠিক কেন? আদৌ ওই নির্বাচনটা হবে কিনা আমার সন্দেহ আছে। আমার মনে সন্দেহ আছে আদৌ নির্বাচন হবে কিনা। দেখো, বাংলাদেশে বেশ কয়েকটা শক্তি খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় শক্তি এখনো কিন্তু তারা মুক্তিযুদ্ধের প্রেরণা পায়। তারা এখনো আওয়ামী লীগকে সমর্থন করে, তারা এখনো বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, তারা বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে শেখ হাসিনাকে অত্যন্ত সম্মান করে। ফলে এইটা একটা দিক। তারা কিন্তু চায় না যে বাংলাদেশে মৌলবাদী হয়ে যাক। তাদের সংখ্যাটা 40%-এর বেশি, 40 থেকে 43-44% কিন্তু জনতা। এইটা একটা অংশ যারা মূলত বিএনপি করে। বিএনপিও কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী নয়, আবার বিএনপি নিজেও মুক্তিযুদ্ধের সমর্থক, কিন্তু তাদের মধ্যে আবার একটু ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের গা ঘেঁচাঘেঁচি করার অভিযোগ আছে। এর আগেও তারা একসঙ্গে সরকার চালিয়েছে, এবং যত রকম ফান্ডামেন্টালিস্টগুলোকে তাই প্রশ্রয় দেয় বিএনপি। ফলে বিএনপি মুক্তিযুদ্ধের সমর্থক, কিন্তু তারা আবার ফান্ডামেন্টালিস্টদের 1 নম্বরের সমর্থক। ফলে এবং তারা মনে করে যে মুক্তিযুদ্ধের প্রধান ব্যক্তির নাম জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান নয়। ফলে এগুলো ওদের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু বাকি যারা রয়েছে, ওই যে জামাত থেকে শুরু করে বিশেষত এই নতুন দলটল হয়েছে, কি এনসিপি না কি সব দল বানিয়েছে, এরা তো অ্যাবসলিউটলি মুক্তিযুদ্ধের বিরোধী। এরা তো পাকিস্তানের পার্ট হিসেবে থাকতে চায়। তারা মনে করেছিল পাকিস্তান ইসলামিক কান্ট্রি, সেখানেই এরা ভালো থাকতো। শেখ মুজিবুর রহমান অন্যায় করেছেন লড়াই করে, এবং এই ধর্মনিরপেক্ষতারা সহ্য করতে পারে না। ফলে আলটিমেটলি এরা তো তাদের বিরোধিতা করে। তাদের বিরোধিতা করে বলে এরা চাইছে এমন একটা সমাজ, ওই ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, ISIS এর মতো সমাজ, যেখানে একদম কট্টর মানে ধর্মীয় মৌলবাদ এবং জঙ্গিবাদ কাছাকাছি থাকবে। হয়তো দুদিন পরে খেলাফতের দাবি উঠবে, ওখানে খলিফাতন্ত্রের দাবি উঠবে। ফলে ওরা সেটাই চাইছে। এদের কাছে ফ্রি প্রেস বলে কিছু হয় না, এরা ফ্রি প্রেসের বিরোধিতা করে। এদের কাছে মুক্ত চিন্তা বলে কিছু হয় না, নারীর স্বাধীনতা বলে কিছু হয় না। ফলে ওরা সেটাই চাইছে। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এইতে আমার তো মনে হচ্ছে না যে বাংলাদেশের সামনে বিরাট সুসময়। বাংলাদেশের জনতা যদি নির্বাচন আদৌ হবে কিনা সন্দেহ, সেটা নিয়ে সন্দেহ আছে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ আর্মি ফেল করলো কেন কে জানে। বাংলাদেশ আর্মি এরপরে চুপ করে বসে আছে। বাংলাদেশের জনগণ চাইছে আর্মি কিছু করুক। আর্মির একটা প্রোগ্রেসিভ রোল ছিল, বাংলাদেশের আর্মি একদম চুপ করে বসে আছে। আমার ধারণা বাংলাদেশ আর্মির মধ্যেও প্রচুর ডিফারেন্স রয়েছে। এই জামাত বা এই সমস্ত মৌলবাদের আর্মির ভেতরেও ঢুকে বসে আছে। ফলে বাংলাদেশ আর্মি কিচ্ছু করছে না। আস্তে আস্তে বাংলাদেশ তলিয়ে যাচ্ছে, কিন্তু মানে এক ভয়াবহতার অতলে টেনে তোলার লোক কেউ আছে বলে আমার অন্তত এখনো পর্যন্ত মনে হচ্ছে না। আরেকটা কারণে ভারত বিরোধিতা রয়েছে। ভারত যদি ইসলামিক কান্ট্রি হতো কোনো বিরোধিতা থাকতো না। ওদের ভারত বিরোধিতা কারণ ভারতে 80% মানুষ হিন্দু, ফলে ওরা ভারত বিরোধী। ভারতে 80% মানুষ হিন্দু বলেই লাস্ট অনুযায়ী, জনগণনা অনুযায়ী
80% মানুষ হিন্দু বলেই তারা ভারত বিরোধী। ওরা আসলে বেসিক্যালি হিন্দু বিরোধী, এই কারণে ওরা ভারত বিরোধিতা করে। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।